বাংলাদেশের ফিউচার লিডার ফারহান ওয়াহিদ বর্তমানে ফুলাম এফসিতে তিনি খেলছেন, যে কিনা আন্ডার-21 দল থেকে সিনিয়র দলের দুটি ম্যাচে খেলেছেন। আর সেই প্লেয়ারটা তাকে বুরহানুট এফসি নামক একটা ক্লাবে এক সিজনের জন্য লোনে দিয়েছে। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ফারহান ওয়াহিদ যে কিনা গত মৌসুমে 10টি গোল 7টি অ্যাসিস্টে সরাসরি কন্ট্রিবিউট রেখেছেন এবং প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন। এই বিষয়গুলো এতে অর্জন, এতে সাফল্য, তারপরও কেন রেলিগেশন মেনে একটা পঞ্চম টায়ারের ক্লাবে ডিবু করালেন, এই বিষয়টা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। পাশাপাশি তুলে ধরবো এই সিদ্ধান্ত কি ফারহান ওয়াহিদের জন্য ভালো আর বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য কতটুকু সন্তুষ্টজনক, এই বিষয়গুলো আজকে বুঝতে পারবেন। দলের কোচ দ্য গার্ডিয়ান তাকে রাইজিং ট্যালেন্ট হিসেবে বিবেচনা করেছেন। আর তাদের দলের টিম ম্যানেজার আলভারো আরবেলোয়া তাকে কিন্তু সিনিয়র দলে ডিবু করিয়েছেন। অর্থাৎ ফুলাম এফসির হয়ে তিনি সিনিয়র দলে 2টা ম্যাচ খেলেছেন। সেই 2টা ম্যাচে আমরা দুর্দান্ত অনুভব করেছি। তারপরেও কেন ইংলিশ প্রিমিয়ার লিগ 2 থেকে একটা পঞ্চম টায়ারের ক্লাবে যেতে হলো? মূলত এখানে কারণটা হচ্ছে এই ক্লাবগুলো যখন একাধিক অপশন হাতে থাকে তখন তারা প্লেয়ারগুলোকে হয়তো বা সেল করে অথবা কিছু ক্লাবে লোনে দেয় অথবা বেঞ্চে বসিয়ে রাখে আরো একটি সিজন কিংবা 2টি সিজন দেখার জন্য। এমন অবস্থায় ফারহান ওয়াহিদের অপশনে বেশ ভালো ভালো তারকা সিনিয়র দলে রয়েছে। তার জন্য ফুলাম এফসি ফারহান ওয়াহিদকে যেহেতু বেঞ্চে বসিয়ে রেখে সঠিক গেম টাইম দিতে পারবেন না, প্রপার গেম টাইম যেহেতু ফারহান ওয়াহিদ পাবেন না, তাই বাধ্য হয়ে তাকে বুরহানুট এফসি একটা ক্লাবে তাকে এক সিজনের জন্য লোন দিয়েছে। আর এটা অবশ্যই ফারহান ওয়াহিদের জন্য ভালো একটা ডিসিশন। কেননা যদি চ্যাম্পিয়নশিপ কিংবা লিগ 1 এর কোনো একটা ক্লাবে যেতেন তাহলে এটা আরো বেশি বেটার হতো, যেহেতু চ্যাম্পিয়ন লিগ কিংবা লিগ 1 এর মতো কোনো ক্লাব তাকে ধার নেয়নি কিংবা ক্রয় করেনি। তার জন্য ফারহান ওয়াহিদ পঞ্চম টায়ারের ক্লাবে গেছেন। আর সেখানে যার জন্য যে বেনিফিটটা পাবেন প্রথমত হলো তিনি গেম টাইম বেশি পাবেন। একটা ফুটবল প্লেয়ারের তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কতটুকু গেম টাইম পাচ্ছেন। তিনি যদি বেশি গেম টাইম না পান তখন কিন্তু ম্যাজিক দেখাতে পারবেন না, গোল অ্যাসিস্ট কিংবা তার নিজের যে স্কিল বা ট্যালেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু মাঠে ফুটিয়ে তুলতে পারবেন না। যেহেতু ক্লাব চেঞ্জ করেছেন, নিচু টায়ারে অর্থাৎ পঞ্চম টায়ারে একটা ক্লাবে খেলছেন, সেখানে তিনি গেম টাইম বেশি পাবেন, গোল করবেন, অ্যাসিস্ট করবেন এবং কোচ এবং ম্যানেজমেন্টের মন জয় করতে পারবেন। এভাবে তিনি পরবর্তীতে যখন ফুলাম এফসিতে আসবেন, সিনিয়র দলে ভালো কিছু করবেন, এই কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট তাকে বুরহানুট ক্লাবে তাকে পর্যবেক্ষণ করবেন, তার খেলার ট্যালেন্ট গুলো কিংবা স্কিল গুলো পর্যবেক্ষণ করবেন, কতটা ভালো খেলতে পারে সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং পরবর্তীতে যখন তিনি ফুলাম এফসিতে আসবেন তখন দুর্দান্ত একটা সুযোগ থাকবে তাকে নতুন করে মেলে ধরার জন্য। ফুটবল প্রেমী বন্ধুরা, এই সিদ্ধান্তটা অবশ্যই ফারহান ওয়াহিদ কিংবা বাংলাদেশি ফুটবল লাভারদের জন্য নিঃসন্দেহে ইতিবাচক। কেননা গেম টাইম পাবেন তিনি, গোল করার সুযোগ থাকবে, তার স্কিল এবং ট্যালেন্ট গুলো মেলে ধরার একটা সুযোগ পাচ্ছেন। আর এই দিক থেকে মনে করি ফারহান ওয়াহিদ যদিও পঞ্চম টায়ারে একটা ক্লাবে খেলছেন তারপরেও তাকে মেলে ধরার জন্য, নিজেকে আরো উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য গোল দরকার, অ্যাসিস্ট দরকার। আর সেই কাজগুলোর জন্য তিনি ক্লাব চেঞ্জ করছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।